দর্শক, আজ আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে ইরান, রাশিয়া এবং চীনের গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। দুদিন আগেই ইরান জানিয়েছিল তাদের পুরো সেনাবাহিনী হাই অ্যালার্টে, বিমান বাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী সব ইউনিট প্রস্তুত। তারা স্পষ্ট করে বলেছিল ইসরায়েল আর আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে, এবং সেটা এমন এক সময়ে যখন আলোচনাও চলবে, শান্তি নিয়েও কথা হবে, অথচ ঠিক তখনই হামলা চালানো হবে। আর আজ কি ঘটেছে দেখুন। ডোনাল্ড ট্রাম্প তাকে আজ ইসরায়েল এমনভাবে চেপে ফেলেছে যে তাকে গোটা দুনিয়ার সামনে দাঁড়িয়ে আজ বলতে হয়েছে, হ্যাঁ, আমরা যে কোনো সময় ইরানে আবার হামলা চালাতে পারি। দর্শক, এটাই কি শান্তি প্রতিষ্ঠার ভাষা? পুরো ঘটনার সূচনা আজ থেকে 1.5-2 সপ্তাহ আগের এক বক্তব্য দিয়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এতে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেই বক্তব্যকে তখন অনেকেই গুরুত্ব দেয়নি, কিন্তু পরে যা ঘটেছে তা বিস্ময়কর। CNN সহ বিশ্বের বড় বড় মিডিয়া হাউসগুলোতে ফাঁস হয়ে যায় আমেরিকার গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয় ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলেছেন। আমেরিকার হামলায় ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কোনো বড় ক্ষতি হয়নি, বরং 400 কেজি ইউরেনিয়াম নিয়ে তারা চলে গেছে, তেমন কিছুই ধ্বংস হয়নি। এরপর ট্রাম্প যখন 1.5-2 সপ্তাহ পর আবার বললেন, আমি তো বলেছিলাম আমরা বড় ক্ষতি করেছি, তখন সেই কথার পিছনে ছিল না কোনো ভিত্তি। কারণ তখন তো শুধু ইরান নয়, ইসরায়েলের নিজের ইন্টেলিজেন্স রিপোর্টও বেরিয়ে গেছে। আর আমেরিকার নিজের রিপোর্ট, সেখানেও বলা হয়েছে ট্রাম্প মিথ্যে বলেছেন। এদিকে রাশিয়াও বলেছে একই কথা। এই অবস্থায় ইরান এখন এই ঘটনাকে বিজয় হিসাবে দেখছে, এবং এটা তো স্পষ্ট, যদি আপনি কাউকে আঘাত করেন, তার গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেন, তাহলে সে কাঁদবে, প্রতিবাদ করবে, জবাব চাইবে। কিন্তু যখন সেটা উদযাপন করে কেউ, তখন বোঝা যায় আপনার আগের আঘাত সফল ছিল না। এখন আজ আবার সেই জন্য ট্রাম্প বলেছেন আমরা আবার হামলা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? দর্শক, কোনো নির্ভরযোগ্য কারণ নেই তাদের হাতে, শুধু একটি কারণ, ইসরায়েলের চাপ। কারণ ইসরায়েল বলেই দিয়েছে আমরা হামলা করবই। তাই ট্রাম্প এখন আর লুকিয়ে নয়, প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আমরা যে কোনো সময়ে ইরানে আবার হামলা চালাবো। এই অবস্থায় আয়াতুল্লাহ যা বলেছেন সেটাই এখন বাস্তবতার প্রতিচ্ছবি। তিনি বলেছেন, এই লোকেদের কথায় আমরা কখনোই চলবো না, আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব। কারণ এটা শুধু ইউরেনিয়ামের প্রশ্ন নয়, এরা চায় রিজিম চেঞ্জ, ইসলামী শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করতে। এবং তিনি আরও বলেছেন, এদের তাতেও মন ভরবে না, এরা চায় ইরানকে টুকরো টুকরো করে দিতে। তো এখন একবার ভেবে দেখুন, আজ রাশিয়া, চীন আর ইরানের সেনাবাহিনী যেসব পদক্ষেপ নিচ্ছে, তার মানে এখন বুঝতে পারছেন তো কেন এখন এই 3 দেশের মধ্যে এত গুরুত্বপূর্ণ সব বৈঠক হচ্ছে? কেন কেন তারা সবাই এখন এক পৃষ্ঠায় এসে দাঁড়িয়েছে? কেন? কারণ যুদ্ধ একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখনও আক্রমণ শুরু হয়নি, কিন্তু সব কিছু সেট করা, প্রতিটা চাল আগে থেকেই সাজানো। এবার আর 12 দিনের সীমিত যুদ্ধ হবে না। এবারের যুদ্ধ আগের যে কোনো কিছুর চেয়ে ভয়ানক হবে। যে হামলার কথা এখন শোনা যাচ্ছে তা হবে আগের চেয়ে 1000 গুণ বেশি ধ্বংসাত্মক। আগের মতো সাময়িক নয়, এই যুদ্ধ হবে দীর্ঘ, বিস্তৃত এবং গভীর। ইসরায়েল এখন যেটা চাচ্ছে তা স্পষ্ট, তারা সরাসরি ইরানের ভিতরে প্রবেশ করতে চায়। নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে যেখানে ইউরেনিয়াম স্থানান্তর করা হয়েছে, সেখানে তারা পৌঁছাতে চায়। তারা পরিকল্পনা করে বসে আছে, ইরানের সর্বোচ্চ নেতাকে হয় জীবিত ধরে ফেলবে অথবা হত্যা করবে। আর এই পরিকল্পনা শুধু কল্পনা নয়, বাস্তব। দর্শক, এখন চারপাশে হঠাৎ এত নিস্তব্ধতা কেন জানেন? কারণ তারা পর্যবেক্ষণ করছে, তারা প্রতিটি অবস্থান চিহ্নিত করছে, তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। আর ঠিক সেই সময়ই ইরানও সম্পূর্ণ প্রস্তুত। দেখুন, ইরানের পর যদি কারো পালা আসে, তা হবে রাশিয়া আর চীন। আর এই সত্যটা তারা জানে।
আর সেই কারণেই আজ তারা কেউ বসে নেই, সবাই প্রস্তুতি নিচ্ছে ইরানকে রক্ষা করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য। এখন ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলছে, আমি এটা করব ওটা করব, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ মানুষটা নিজেই প্রমাণ করে দিয়েছে যে সে ঠিক কত বড় মিথ্যেবাদী। চিন্তা করুন একবার, সে চীনকে ঠকিয়েছে, রাশিয়াকেও, নিজের দেশের মানুষদেরও ঠকিয়েছে, এশিয়ানদের, ভারতীয়দের, পাকিস্তানিদের, মুসলিমদের, আরবদের, এই পৃথিবীর প্রায় সবাইকেই সে একবার না একবার প্রতারিত করেছে। লোকেরা তাকে ভোট দিয়েছিল এই আশায় যে সে গাজার যুদ্ধ থামাবে। সে নিজেই বলেছিল, আমি ছাড়া কেউ এই যুদ্ধ থামাতে পারবে না। কিন্তু এখন কি হচ্ছে? ইরান এখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যেন যুদ্ধ না হয়। তারা আলোচনার পথেই এগোতে চায়, তারা চায় সমাধান। কিন্তু একটা জিনিস বুঝে নিন, আয়াতুল্লাহ এবং শীর্ষ ধর্মীয় নেতারা আজ স্পষ্ট বলেছেন, যদি আপনি ইরানকে রক্ষা করতে চান তাহলে আপনাকে আক্রমণ করতে হবে, আর যদি সামনে এগোতে চান তাহলে যুদ্ধের জন্য এখনই প্রস্তুত হতে হবে, পারমাণবিক শক্তিও অর্জন করতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই। এই পুরো পরিস্থিতির মধ্যেই রাশিয়া এগিয়ে আসছে সাহায্য করতে, চীনও চোখ রাখছে প্রতিটি পদক্ষেপে। স্যাটেলাইট নজরদারির মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের প্রতিটি মুভমেন্ট চীন পর্যবেক্ষণ করছে, আর সেই তথ্য ইরানকে দিয়ে দেওয়া হচ্ছে। ইরান এখন সেই তথ্যের ভিত্তিতে কৌশল ঠিক করছে, কারণ এবার এই হামলা ঠেকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবারের টার্গেট আয়াতুল্লাহ নিজে। ইসরায়েল আর তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা এটা কিছুতেই মেনে নিতে পারছে না আয়াতুল্লাহ কিভাবে বেঁচে গেলেন। মাত্র 60 সেকেন্ডের মধ্যেই তাকে সরিয়ে ফেলা হয় আন্ডারগ্রাউন্ড বাংকারে। তার পাশে ছিল মাত্র 3-4 জন নিরাপত্তারক্ষী। তার বাড়িতে হামলা চালানো হয়েছিল, যেখানে যেখানে তিনি থাকতে পারেন সব জায়গায় আঘাত আনা হয়, প্রেসিডেন্টের উপরে হামলা হয়। ভাবুন কত বড় পরিসরে যুদ্ধ হয়েছে, যা আমরা কল্পনাও করতে পারি না। তাই এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এই যুদ্ধে রাশিয়া কিভাবে ইসরায়েলকে ঠেকাতে পারে। দেখুন, এটা শুধু ইরানের যুদ্ধ নয়, এই মুহূর্তে রাশিয়া আর চীনের জন্য এটা একটা মৌলিক পরীক্ষা। কারণ যদি একবার আয়াতুল্লাহকে সরাসরি টার্গেট করা হয়, যদি তাকে আঘাত করা হয়, তাহলে তার ব্যর্থতা কাদের? শুধু ইরান না, ব্যর্থ হবে রাশিয়া আর চীনও। কারণ এরপর আপনি কি সত্যি বিশ্বাস করেন এই আক্রমণ থেমে যাবে ইরানে হামলার পর? আপনি কি সত্যি ভাবেন তারা পুতিনকে ছেড়ে দেবে? তারা চীনের দিকেও এগোবে? সন্দেহ নেই এতে। তাই এই পরিস্থিতি, এই মুহূর্তটা রাশিয়া আর চীনা নেতৃত্বের জন্য হয়ে দাঁড়িয়েছে একটা ঐতিহাসিক পরীক্ষার সময়। একটা ভুল সিদ্ধান্ত, একটি মাত্র ঢিলে পদক্ষেপ পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে। যখন আপনি দেখেন আপনার মিত্র ধ্বংসের মুখে, তখন আপনি কি তাকে রক্ষা করতে নিজের শেষ সীমাও অতিক্রম করে ফেলেন না? ইরানের ক্ষেত্রেও এটাই হচ্ছে। তাদের সামনে আর কোনো রাস্তা নেই, কারণ একবার যদি তারা দুর্বল হয় তাহলে তাদেরকে ওদিকের কেউ ছাড়বে না। এটা আপনি মনে রাখুন। ওদের টেবিলে প্ল্যান অলরেডি সাজানো। রিজিম চেঞ্জ করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে ফেলতে হবে, সব কিছু ওলটপালট করে দিতে হবে। আর এই বাস্তবতার মাঝেই এখন রাশিয়ার যুদ্ধ এসে ঠেকেছে একেবারে মাথার উপর। যে কোনো মুহূর্তে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। আর এটা শুধু বলার কথা না, আমেরিকা 2008 সালের পর এই প্রথমবারের মতো পারমাণবিক মিসাইল মোতায়েন করেছে। এবার তারা এইসব মিসাইল বহন করবে F-35 যুদ্ধবিমান ব্যবহার করে, যার টার্গেট হবে রাশিয়া। এই নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন একটু পরেই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর আমেরিকা এরকমটা কেন করছে? হঠাৎ করে পারমাণবিক মিসাইল কেন মোতায়েন করছে? কারণ যুদ্ধ এখন আর কাগজে কলমে নেই, এটা গায়ে এসে ঠেকেছে। উত্তরে রাশিয়াও এখন তাদের পারমাণবিক অস্ত্র প্রস্তুত করে রেখেছে। এখন সব দিক মিলিয়ে যদি আমরা এই পরিস্থিতিকে একটু গভীরভাবে দেখি, তাহলে একটা জিনিস পুরোপুরি স্পষ্ট, আমরা এখন শেষ ধাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এবং এই যুদ্ধ, এই সংঘর্ষ, এটা আর সাধারণ যুদ্ধ না, এটা একেবারে পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে। এখন অনেকে বলছেন বা বলবেন যে না না না, ইরানের গোয়েন্দা সংস্থা তথ্য ভুল, ভাই তুমি যা বলছো সব ভুল,
যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন কিছুই হবে না, তোমরা সব ভুলভাল বলছো। তাহলে দেখুন, ট্রাম্প নিজেই আজ স্বীকার করে নিয়েছে, আজ সে সরাসরি দাঁড়িয়ে বলেছে সারা পৃথিবীকে, আমরা যে কোনো সময় ইরানে আবার হামলার প্রস্তুতি নিচ্ছি। আর তার মানে সেনাবাহিনী হাই অ্যালার্ট, সমস্ত ইউনিট প্রস্তুত, সবাই জানে পরবর্তী কয়েকটা মুহূর্ত ঠিক করবে ইতিহাস। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।